আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের বিজ্ঞান অনুশীলন বই থেকে 91 থেকে 97 পৃষ্ঠায় যে ছকগুলো দেওয়া আছে সবগুলো ছক আমরা পূরণ করব। তো 91 পৃষ্ঠায় তোমরা একটি ছক দিতে পারছো, ছক নাম্বার 1। ঠিক আছে, চলো নৌকা বানাই এই অভিজ্ঞতা থেকে। তো ছকে একে আমাদেরকে যেটি বলা হয়েছে, নৌকার নাম লিখতে বলা হয়েছে এবং চড়েছি বা দেখেছি এরকম যেগুলো সেগুলোর নাম লিখবো, এবং দেখিনি বা তবে নাম শুনেছি সেগুলোর নাম লিখবো, এবং আজকে নতুন জানলাম সেগুলো লিখবো, এবং নৌকাটি কোন কাজে ব্যবহৃত হয় এবং কেন, এই বিষয়গুলো আমাদেরকে লিখতে হবে। তো আমরা কথা না বলে এই ছক 91 পৃষ্ঠা তোমাদের হচ্ছে এটা পূরণ করে ফেলি। তো দেখো ছক 1-এ তো নৌকার নাম দিলাম 1 নাম্বার ডিঙি। চড়েছি বা দেখেছি, ঠিক চিনে দিলাম, হ্যাঁ দেখেছি। দেখিনি তবে নাম শুনেছি, আচ্ছা এগুলো দিলাম না, এগুলোতে দিয়েছি 3 ঘরের। তো নৌকাটি কেন এবং কোন কাজে ব্যবহৃত হয়, তাই না? তো নদী বা খাল পারাপার অল্প পরিমাণে পণ্য পরিবহন ব্যবহৃত হয়। আকারে ছোট হয়, এটি বেশি যাত্রী বা মালামাল বহন অসুবিধা হয়। তো ডোঙা, এটা হচ্ছে দেখেছি, এগুলো ঠিক চিনে দিলাম। তো তাল গাছের কাণ্ডের তৈরি এ ধরনের নৌকা কয়েকজন লোক ও কম ওজনের মালামাল পারাপার ব্যবহৃত হয়। পার্শ্বদেশ বা হচ্ছে প্রস্থ সরু হওয়ায় বেশি যাত্রী বা পণ্য পরিবহন ঝুঁকি থাকে। আর কোষা, এটাও দেখেছি। তো হাটবাজার বা স্বল্প দূরত্বে চলাচলের জন্য এ ধরনের নৌকায় যাত্রী বহনের সুবিধা রয়েছে। তো ছাউনিবিহীন এই ধরনের নৌকা সাধারণত বইটা ব্যবহার হলেও, অর্থাৎ অগভীর পানিতে, অর্থাৎ লৌকিক কাজে বা লাগানো হয়। আর বজরা, এটি দেখিনি তবে নাম শুনেছি, এগুলো দিলাম, বা আজকে নতুন জানলাম, এগুলো ঠিক চিনে দিলাম। তো প্রাচীন যুগে ধনী ব্যক্তি বা রাজা বাদশাহ আনন্দ ভ্রমণের জন্য এই ধরনের নৌকা ব্যবহার করত, এবং খাবার ও আরাম আয়াসের জন্য সব ধরনের সুযোগ সুবিধা থাকায় জলযানের এই বাহনটি জনপ্রিয় উঠেছিল। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এই ছকটা পূরণ করে ফেলবো, ছক নাম্বার 1। তো তারপর দেখো আমরা একটু নিচে চলে আসি, সেটি হচ্ছে নৌকার উপকরণ লিখতে বলা হয়েছে এখানে। এখানে 8টি উপকরণ লিখবো। নৌকার বিভিন্ন উপকরণ রয়েছে। তো আমরা 8টি উপকরণ লিখি, যেমন খোল, পাটা, হাল, দাঁড়, ঠিক আছে, পালের দড়ি এবং মাস্তল, ডুঙর, ঠিক আছে, নুঙর এবং খুঁটি দড়ি, গোলই, বৈঠা, লগি, গুণ। তো এইভাবে হচ্ছে তোমরা এখানে লিখে ফেলবা 8টি। ঠিক আছে, এখানে অনেক বেশি দেওয়া আছে, তুমি হচ্ছে এখান থেকে নিয়ে 8টি লিখবা, 8টি শব্দ এখানে লিখে দেবে। এখানে 4টি লিখবা, এখানে 4টি লিখবা। ঠিক আছে, তো তারপরে হচ্ছে আমরা দ্বিতীয় সেশনে চলে যাই। দ্বিতীয় সেশনের পরে হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাব, সেটি হচ্ছে যেন একটা ছক দেওয়া আছে, ছক নাম্বার 2। ঠিক আছে, এখানে ক্রমিক সংখ্যা 1 2 3 এভাবে দেওয়া আছে। তো আমাদেরকে এখানে যেটি বলা আছে যে বস্তুর নাম এবং কোন, এখানে আমরা একটু যদি দেখি, এখন তুমি তোমার অনুসন্ধান পাঠের তরলের ভাষা ডোবার সঙ্গে ঘনত্বের সম্পর্ক অনুসরণ ভালো করে পড়ো। তোমরা দলীয় যে কাজটি করলে তার সঙ্গে কোনো মিল খুঁজে পাচ্ছ কি? এবার তুমি ছক 2 পূরণ করো। ঠিক আছে, তো আমরা এখন হচ্ছে বস্তুর নামগুলো লিখবো, এবং কোন কোন তরল বাসে সেগুলো লিখবো, কোন কোন তরল ডুবে যায় সেগুলো লিখবো, এবং কেন বাসে বা ডুবে সেগুলো ব্যাখ্যাটা শুরু করে লিখবো। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে 2 নম্বর ছকে যেটি দেওয়া আছে, 2 নম্বর ছকটা হচ্ছে আমরা এখন পূরণ করে ফেলি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ছক। তো দেখো প্রথমে বস্তুর নাম দিলাম তামা। আচ্ছা, কোন কোন তরলে বাসে? পারদ এবং মার্কারি ইত্যাদি। কোন কোন তরলে ডুবে যায়? পানি, দুধ, মধু, আলকাতরা, ঠিক আছে, অলিভ, হুইল, বেনজিন ইত্যাদি দিয়ে দিবা, আর কিছু দেওয়া দরকার নেই। কেন বাসে বা কেন ডুবে? তামার ঘনত্বের চেয়ে পারদ, মার্কারি প্রভৃতি পদার্থের ঘনত্ব বেশি হয়, তামা এসব পদার্থের বাসে। ঠিক আছে, আবার পানি, দুধ এবং আলকাতা, অলবি, বেনজিন তরল ইত্যাদি, অর্থাৎ ইথানল ইত্যাদি পদার্থের ঘনত্ব তামার ঘনত্ব কম হওয়ায় এসব পদার্থ তামা ডুবে যায়। শেষ। তো তারপর আছে কাঁচ, মার্কারি এবং পারদ ইত্যাদি। তো পানি, বেঞ্জিন, বরফ এবং গ্লাসেরিন, মিথানল এবং গ্যাসোলিন, আলকাতা ইত্যাদি। আর এখানে দিতে পারো কাঁচের ঘনত্ব চেয়ে, অর্থাৎ মার্কি এবং পারদ প্রভৃতি গুণ বেশি হওয়ায় কাঁচ এসব পদার্থে ভাসে। আবার যে পানি, বেঞ্জিন, বরফ এবং গ্লাসেরিন, অর্থাৎ মিথানল, ঠিক আছে, গ্যাসোলিন, এগুলো যদি একটু কম হয় তাহলে কি হবে? ডুবে যাবে, ওই আগেরটার মতনই। তারপর দেওয়া আছে বরফ। তো দুধ, কাস্টার তেল, মধু, ঠিক আছে, ইত্যাদি এগুলোর মধ্যে হচ্ছে হয়। আর ইথানল, ঠিক আছে, বেনজিল, মিথানল, আরবি তেল, গ্যাস ইত্যাদি। আর বরফের ঘনত্ব হচ্ছে দুধ, কাস্টার, ঠিক আছে, তেল, মধু এবং গ্লিসারিন, পানি, পারদ, মার্কে ইত্যাদি পদার্থের ঘনত্ব বেশি হয়, এখানে হচ্ছে বাসে। আবার যদি ইথানল, বেনজিল, মিথানল, ঠিক আছে, আরবি তেল এবং গ্যাসোলিন যদি ঘনত্ব বরফ কম হয়, মানে তাহলে কী হবে? ডুবে যাবে। আর ফিটকিরি, পারদ, মার্কারি ইত্যাদি এবং পানি, ইথানল, গ্যাসারিন, মধু, অলবি, ওয়েল, দুধ, আলকাতার ইত্যাদি। তো তুমি 2 3টা দিয়ে ইত্যাদি দিয়ে দেবে। ঠিক আছে, যদি জায়গা না হয় খাতায় বা বই।
আর ফিটকিরি ঘনত্বের চেয়ে পারদ মার্কারি ইত্যাদি পদার্থের ঘনত্ব বেশি হয়, ফিটকিরি এসব পদার্থ ভাসে। আবার যে পানি, ইথানল, গ্যাসারিন ইত্যাদি যদি ঘনত্ব কম হয় তাহলে এটা কি হবে, ডুবে যাবে। ঠিক আছে, তো তুমি কয়েকটা নাম দিয়ে ইত্যাদি দিয়ে তারপর হচ্ছে ঘনত্ব কম হবে, এটা ডুবে যাবে, এভাবে লিখবা। তো রাবার, পানি, দুধ, পারদ মার্কারি, গ্লিসারিন ইত্যাদিতে, এবং ইথানল, অলিভ অয়েল, ঠিক আছে, মিথানল, তারিফ তেল। এবং রাবারের ঘনত্বের চেয়ে পানি, দুধ, পারদ মার্কারি, ঠিক আছে, গ্লিসারিন ইত্যাদি ঘনত্ব বেশি হয়, এখানে ভাসবে। আবার যদি ইথানল, অলিভ অয়েল, মিথানল, তারিফ এগুলো যদি ঘনত্ব কম হয় তাহলে ডুবে যাবে, শেষ। তো তারপরে হচ্ছে আমরা ছক 2 পূরণ করে ফেললাম। তারপর হচ্ছে আমরা নিচে চলে আসবো, সেগুলো হচ্ছে যে চলো এঁকে ফেলি আমাদের নৌকার মডেলের স্কেচ। তো একটি নৌকার মডেল স্কেচ এভাবে এঁকে ফেলবা, ঠিক আছে। তো চলো এঁকে ফেলি আমাদের নৌকার মডেল স্কেচ। তো এইভাবে হচ্ছে একটা মডেলের নৌকা তোমরা হচ্ছে এখানটা এঁকে ফেলবা, এই যে এই ঘরে, এই খালি ঘরে 95 পৃষ্ঠায়। তো তারপর দেখো এখানে একটা ছক দেওয়া আছে, ছক নাম্বার 3। দলের নাম দিব এবং সদস্য, নৌকায় চাপানো ওজন এবং মন্তব্য আমাদেরকে দিতে হবে। তো আমরা দিলাম দলের নাম শাপলা, গোলাপ, জবা। সদস্য 5 সবগুলো 5 জন করে। নৌকায় চাপানো ওজন 100 গ্রাম, 200 গ্রাম, 500 গ্রাম। মন্তব্য বেশি থাকে, ডুবে যায় না, যাবে না। তো তারপরে হচ্ছে আমরা 97 পৃষ্ঠা আরেকটি ছক দেওয়া আছে, ছক নাম্বার 4। দলের নাম, কী ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে, এবং আমরা এখানে লিখব যে দলের নাম জবা, শাপলা, গোলাপ। তো কী ধরনের কারিগরি কৌশল ব্যবহার করা হয়েছে, তো নৌকাটির ভিতরে ফাঁকা স্থান বেশি রাখা হয়েছে, যার দরুন নৌকা বেশি ওজন পানিতে ভেসে থাকে। আর নৌকাটির ভিতরে ফাঁকা স্থান বেশি রাখা হয়েছে, যার দরুন নৌকাটি বেশি ওজনেও পানিতে ভেসে থাকে। নৌকার ভিতরে আয়তন বেশি হয়, এটি ডুবে যাবে না। তো এই কথাটা তো তুমি হচ্ছে যা সেখানে লিখে ফেলবা। তো এই ছিল আজকের ক্লাস। তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা অনেকটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।